আমাদের 6 জনের 5 মিনিটের কথার উত্তর দিতে এই সরকারের অনেক বাঘা মন্ত্রীর 45 মিনিট সময় চলে যায়। আমাদের ব্যবসায়ীদের সমর্থন নাই, আমাদের মিডিয়া মাফিয়াদের কাছে গিয়ে আমরা সিদ্ধা দিব না। আমরা কোনো মিডিয়া যারা অলিগার বর্জুয়া শ্রেণী তাদের কাছে গিয়ে আমরা আমাদের রাজনীতিকে বর্গা দিব না। আমরা চাই নির্বাচনে যেমন আমরা আপনাদের সহায়তায়, আপনারা যেভাবে নিজেরা এসে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন, নিজেরা এসে পয়সা দিয়ে আমাদের লিফলেট ছাপিয়ে দিয়েছেন, আমাদের নির্বাচনী কার্যক্রমে খাবার বিতরণ করেছেন, কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট নিজ দায়িত্ব দিয়েছেন, ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি আমাদের রাজনৈতিক দলটাকে আমাদের 500 উপজেলায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা নিজ দায়িত্বে আমাদের সংগঠনটাকে গুছিয়ে দেবেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে যে রাজনৈতিক দল আপনার গড়ে তোলা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল আপনার খেটে পরিশ্রম করে গড়ে তোলা রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দল আপনার হয়ে সংসদে কথা বলবে। আর যে রাজনৈতিক দল ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত, যে রাজনৈতিক দল বিদেশ থেকে পরিচালিত, সেই রাজনৈতিক দল জনগণের ভাষায়, জনগণের হয়ে, জনগণের পক্ষে কখনোই কথা বলবে না। সেজন্য আমরা চাই জনগণের পক্ষে, জনগণের ভাষায় এবং জনগণের হয়ে কথা বলতে। সেজন্য আমাদেরকে আপনারা সাহায্য করবেন। আমরা চাই এই পিরোজপুরের যে 7টা উপজেলা আছে, 7টা উপজেলার 3টা আসন আছে এবং আমাদের এখানে যে পৌরসভা আছে, প্রত্যেকটা জায়গায় আমাদের আপনাদের সমর্থন এবং সাহায্য লাগবে। আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের দায়িত্ববোধ, আপনার নিজের দায়িত্বটা যতক্ষণ পর্যন্ত আপনারা কাঁধে তুলে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই দেশের পরিবর্তন সম্ভব নয়। আমার পুলিশ ভাইদের কাছে প্রশ্ন, আমার প্রশাসনের ভাইদের কাছে প্রশ্ন, আপনারাও জানতেন, আমরাও জানতাম, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ভোট চুরি হচ্ছে। আপনারা কি দেখেছেন কোন প্রশাসনের ভাই এই ভোট চুরির প্রতিবাদে উনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন? আপনারা দেখেছেন কাউকে? উনি পুলিশকে দেখেছেন? উনি বলেছেন যে আমরা এই অবৈধ সরকারের অধীনে চাকরি করব না। ঠিক একইভাবে দোষ আমাদের উপরেও যায়। আমরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, আমরা একটি চাকরির জন্য অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মন বুঝে, চোখ বুঝে এই ফেসিবাদকে পেসিভলি মেনে নিয়েছিল। কেবল তখনই পরিবর্তন হয়েছিল যখন প্রত্যেকের জায়গা থেকে তার দায়িত্ব অনুযায়ী রাস্তায় নেমে এসেছিল। প্রিয় পিরোজপুরবাসী, আমরা সবে শুরু করেছি। আমাদের রাজনৈতিক দলের বয়স 2025 সালের আমরা 28শে ফেব্রুয়ারিতে আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করেছি। 2026 সালের 28শে ফেব্রুয়ারি সেটা 1 বছর হয়েছে। আমাদের 2 বছর একটা রাজনৈতিক দল হয় নাই। এই 2 বছরের একটা রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা 6 জন এখন সংসদে গিয়েছে। আপনাদের কাছে কি কোনোভাবেই মনে হয় এই 6 জন আপনাদের এই সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে কোনোভাবেই ব্যর্থ হচ্ছে? প্রিয় পিরোজপুরবাসী, আমরা কথা দিচ্ছি, অনেকেই বলেন এই 6 জন ইকুয়াল টু বাকি 217 জন। আমাদের 6 জনের 5 মিনিটের কথার উত্তর দিতে এই সরকারের অনেক বাঘা মন্ত্রীর 45 মিনিট সময় চলে যায়। আবার বিভিন্ন সময় আবার সময় দেওয়া হয় না। অনেক সময় যেহেতু ছোট দল শুরু করেছি 6 দিয়ে, কিন্তু খুব শীঘ্রই এই সংখ্যা 160-এ পরিণত হবে। 160-এ তখনই পরিণত হবে যখন আমার মায়েদের সমর্থন আমাদের থাকবে, যখন আমার বাবারা আমাদের পাশে এসে দাঁড়াবে জুলাইয়ের মতো, যখন ব্যবসায়ীরা বাংলাদেশের পক্ষে থাকবে, যখন এই মিডিয়া ব্যক্তিত্ব ভাইরা যারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, যাদেরকে মিডিয়া মাফিয়ারা নিয়ন্ত্রণ করতে চায়, যখন এই মিডিয়ার ভাইরা এই মাফিয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, সেদিনই সম্ভব। যেদিন আমার প্রশাসনের ভাইরা তারা যেদিন মনে করবেন এই ভবিষ্যতের এই বাংলাদেশটা তাদের সন্তানদের জন্য নিরাপদে রেখে যেতে হবে, সেদিনই 160টা সিট আমাদের এই সংসদে সম্ভব।